আপনি শুধু পালাতেই চাইছেন, যার ফল ভালো হবে না। দেখবেন ঘটনাটা কোথায় যায়। রুকসানা যদি মনে করে টাকা দেবে তাহলে দেবে, আর যদি মনে করে যে দেবে না তাহলে আই এম ভেরি সরি, আমিও তোমাকে টাকা দিতে পারবো না। পছন্দ হয়েছে তোর ঈদ গিফট? পছন্দ তো হয়েছে, তবে এই টি শার্টে ঈদ গিফট হবে না। তাই নাকি? তো কি চাই আর? ঈদ বোনাস, বকশিস। এত বড় একটা কোম্পানির মালিক তুমি। হ্যাঁ, তুই কি আমার স্টাফ নাকি রে? যে তোকে ঈদ বোনাস দেব? তুই হচ্ছিস আমার সহকর্মী। তবে হ্যাঁ, চমৎকার একটা ঈদ বোনাস আছে তোর জন্য, তুই ভাবতেও পারবি না। বোনাস? কি বোনাস? আরে বলো না, কি বোনাস? বলবো? হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ। তোর জন্য খুব সুন্দর একটা পাত্রী খুঁজছি, ভীষণ ভীষণ সুন্দর। সেরেছে। সাত সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়ে দিয়ে সেথা দেখে এলাম তারে সাত সাগরের পারে। ঠিক আছে ঠিক আছে, 7 সাগর আর 13 নদী পার হয়ে তোর জন্য মেয়ে খুঁজে। শেষে দেখো তোমার সোস টপার মতো না হয়। শো স্টপার? পালকি। তাকে যেমন খুঁজে পাচ্ছ না, আমার পাত্রীও খুঁজে পাবে না। পালকিকে আমি খুঁজে পাবই। হ্যাঁ হ্যাঁ, আমি পালকির আশা ছেড়ে দিতাম, যেহেতু তোরা সবাই মিলে বলছিস পালকি মরে গেছে। কিন্তু আমি যে পালকিকে দেখেছি। তাহলে আগে পালকিকে খুঁজে বের করো, তারপর আমার জন্য পাত্রী খুঁজো। কখন কাকে খুঁজবো সে কি আমার তোর কাছ থেকে জানতে হবে? রে, দেরি হয়ে গেছে, আমার কাজ আছে, আমি যাচ্ছি রে। কি রে, পথ আটকালি যে? রেজন, আমার কাজ আছে, যেতে দে। তোমাকে যেতে দেব না। কেন কেন যেতে দিবি না? যেতে দেব না। আশ্চর্য, কেন? এদিকে এসো। কি? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো মানে? চোখ বন্ধ মানে চোখ বন্ধ। কি পাগলামি করছিস? আমি যাবো, কাজ আছে। আহা, চোখ বন্ধ করো। পাগল একটা। চোখ বন্ধ করলাম। চোখ খুলবে না কিন্তু। এবার খোলো। কি এটা? শাড়ি। শাড়ি? বাহ, খুব সুন্দর তো। তোমার পছন্দের টাঙ্গাইলের শাড়ি। জামদানি? তুই জামদানি কিনেছিস? জামদানি তো অনেক দাম। এই, তোকে এত পয়সা খরচ করতে কে বলেছে? এই ঈদে বড় বোনকে ভাই কিছু দিবে না, তা তো হতে পারে না। সত্যি তুই বড় হয়ে গেছিস, এবার সত্যি সত্যি তোর একটা বিয়ে দিতেই হবে।
টুপিটা কোথায় গেল? এই, কেউ কি আছো? আমার টুপিটা কে নিয়েছে? টুপিটা দিয়ে যাও। আমার যে দেরি হয়ে যাচ্ছে। রুকসানা, রুকসানা, কি হয়েছে? রুকসানা তো নামাজ পড়ছে। তা আমার টুপিটা কোথায়? কে নিয়েছে? এই নাও তোমার টুপি। আরে, আমার টুপি তোমার কাছে? না, রুকসানা নিয়েছিল। খুব ভালো। কেন নিয়েছিল? ধুয়ে দিয়েছে। রমজানের শুরু থেকেই নাকি তুমি এটা পড়ছিলে, তাই। নাইস, আমি গেলাম তাহলে। হ্যাঁ, আচ্ছা, কিছু খেয়ে যাও। না, এসে তারপর খাবো না। আহা, ইফতারির, শোনো না, ইফতারের সময় তো তুমি কিছু খাওনি। বললাম না এসে খাবো। জোর করো না। নুডলস বানিয়েছে, এনে দেই। হ্যাঁ, খাবো না বললাম তো, এসে খাবো। আচ্ছা শোনো, অন্তত এই শরবতটুকু খাও। লেবুর শরবত রুকসানা বানিয়েছে। তোমরা না, থ্যাংক ইউ। গেলাম। ঠিক আছে। নামাজটা পড়ে নিও। হ্যাঁ, তা শরীফ সাহেব, ঈদের শপিং তো এখনো করেননি, কবে করবেন? ঈদের পর? ভাবছি কাল পরশুর মধ্যে শপিংটা সেরে ফেলবো। শরীফ, তুই যখন যাবি আমাকে নিয়ে যাবি? আমার এখনো বেশ কিছু কেনাকাটা বাকি আছে। রোমানা, তোমার এখনো কেনাকাটা করার বাকি আছে? দুদিন আগে না এক গাদা কাপড় নিয়ে আসলে? আনলাম তো আনলাম, তাতে তোমার কি? বেশ কিছু ম্যাচিং জুয়েলারির অর্ডার দিয়েছি, ওগুলো আনতে যাব। শরীফ, তুই কিন্তু আমাকে নিয়ে যাবি। দেখো, আমি যদি যাই আমার সময় মতো যাব, তোমার সময় মতো আমি যেতে পারবো না। তুই কখন যাবি বল? দুপুরবেলা। আচ্ছা বেশ, তাই হবে। আচ্ছা ফুপু, আজকে সেহরির জন্য কি কি আইটেম করছো? কি আর খাওয়াবো? যা রোজ খাওয়ায় তাই খাবে। ও, তাহলে তো হয়েছে। সেই আগের ভাত, মাছ, তরকারি, ডাল। আজকে মেনু একটু চেঞ্জ হবে। তুই কি করে জানলি? রোকসানাকে বলেছি যে আজকে নতুন কিছু করতে। তাহলেই হয়েছে। ও করবে নতুন কিছু? গাইয়া ভূত কোথাকার। গাইয়া ভূত বলো আর যা কিছুই বলো, মেয়েটা কিন্তু তোমাদের চেয়ে দারুণ রান্না করে। একদম সত্যি কথা। এত রাতে আবার কে এলো? আচ্ছা, তোমরা বসো, আমি দেখছি। এত রাতে? আরে সাবা, তোমরা এত রাতে এখানে কি ব্যাপার? হ্যাঁ ডার্লিং, আজকে আমরা সবাই বাহিরে সেরি করব আর আমাদের সাথে যাবে তুমি। আমি? কি বলছো? বাড়িতে অলরেডি রান্না শুরু হয়ে গেছে। প্লিজ সোহেল, আমি কোনো কথা শুনবো না। আমি সবাইকে নিয়ে এসেছি একসাথে সেরি করব বলে, তুমি আমার সাথে যাবে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আর তুমি যদি না যাও তাহলে কিন্তু আমাদের খুব খারাপ লাগবে। সেটা বুঝতে পেরেছি, যাওয়া যায়, কিন্তু রান্না বান্না। তাতে কি, ফ্রিজে রেখে দেবে, কালকে সেরিটা আমি খেয়ে নেবে। ধুর, তা কি হয় নাকি? তা হয় না তো হয় না, আমি কি করব? আমার সাথে তোমার আজকে যেতেই হবে, কোনো কথাই আমি শুনবো না, তোমার যেতেই হবে প্লিজ। শরীফ, তুইও চল আমাদের সঙ্গে। আমার যাওয়াটা ঠিক হবে না ভাইয়া। সাবা আপু তার বন্ধুদের সঙ্গে তোকে নিয়ে যেতে চাইছে, আমাদের কথা তো একবারও বললো না। হ্যাঁ, তাই তো। আরে না না, আমি তোমাদের সবাইকে বলতে চেয়েছিলাম তোমরা সবাই চলো, চলো না। আরে প্লিজ চলো চলো, খুব মজা হবে, আমরা সবাই একসাথে সেরি করব। আমি তো যেতেই চাই, কিন্তু সোহেল আমাদেরকে নিয়ে যাবে তো? আচ্ছা, মানে কি? আমি নিয়ে যাব না কেন? অবশ্যই নিয়ে যাব, চলো সবাই চলো। এই যে শরীফ সাহেব, আপনিও চলুন আমাদের সঙ্গে। কিন্তু ভাইয়া, ওদিকে তো রান্না প্রায় শেষের দিকে,
রুকসানা এত কষ্ট করে আমাদের সবার জন্য রান্না করছে আর আমরা না খেয়ে চলে যাব না, সেটা ভালো দেখাবে। সেটা ভালো দেখাবে, বরঞ্চ তুমি আমার সাথে যদি না যাও এটা খারাপ দেখাবে। চলো। কিন্তু কোনো কিন্তু নয়, চলো আমার সাথে, চলো। এই চলো চলো জলদি, এই চলো চলো চলো, লেট হয়ে যাবে, চলো চলো চলো। আরে চলো। সবাই আসো। হ্যালো। হ্যাঁ, আমি সাদির রহমান বলছি। আরে সাদি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? রোজার মাস কেমন কাটছে সাদি ভাই? ভালো। তা তোমরা কেমন আছো? ভালো ভালো। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আসলে ভালো থাকি কি করে, তোমরা সবাই মিলে এসো আমাদের বাড়িতে, তোমাদেরকে আজকে ইফতারের দাওয়াত দেব। এসো সবাই মিলে, আসবে কিন্তু? আসবো আসবো। না না, আসবো বললে হবে না, অবশ্যই আসতে হবে। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। কিন্তু শুধু আমরা গেলে তো আর হবে না, আপনাদেরও কিন্তু একদিন আসতে হবে, আমাদের এখানে ইফতারি করবেন। না না, আমি আগে চাইছি আমার নতুন বৌমা, তোমাদের পরিবার সবাই আগে আমার বাড়িতে আসো, ইফতারে আসো, আমরা সবাই মিলে হইচই করবো। আসবে কিন্তু? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাদি ভাই। আসো, তুমি একটু ধরো তো। নাজিয়া, নাজিয়া। হ্যাঁ বলো, কি হয়েছে? আশরাফকে ফোন করেছে, তুমি কথা বলো, বলো ওরা সবাই যেন ইফতারে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম আশরাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাদি ভাই তো আমাদের দাওয়াত দিয়ে বসলেন, যাবো কিন্তু ভাবি আপনাকে জানাতে। অবশ্যই আসবেন, 100 বার আসবেন, কেন আসবেন না? এই ভাবি একটু ধরুন। শারমিন, শারমিন। হ্যাঁ বলো। ভাবি, শারমিনের সাথে কথা বলুন। জি জি। নাজিয়া। হ্যাঁ ভাবি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবি, সোহেলের বাবা তো ইফতার পার্টিতে আপনাদেরকে দাওয়াত দিয়েছে, আসবেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ভালো থাকবেন। তারপরে মেনু? মেনু বাচ্চারা ঠিক করবে, দাও আমি দেখছি। সোহেল, সোহেল, এই সোহেল, আয়শা গেল কোথায়? এই যে শরীফ। ডাকছো? হ্যাঁ, সোহেল কোথায়? সোহেলকে ডাক। ভাইয়া তো একটু আগে বের হয়ে গেল। বের হয়ে গেল? হ্যাঁ, কোথায় গেছে? বলে যায়নি। ইফতারের মেনুটা নিয়ে ওর সাথে একটু আলোচনা করব ভাবছিলাম। ইফতারের মেনু? হ্যাঁ, আজকে আশরাফের পুরো পরিবারকে আসতে বলেছি আমাদের সাথে ইফতার করতে। আচ্ছা শরীফ, বলতো ইফতারের জন্য স্পেশাল কি মেনু হতে পারে? মেনু নিয়ে এত চিন্তা করার কি আছে, হোটেলে অর্ডার করে দেই, আর এখন তো নানা রকম প্যাকেজ পাওয়া যায়। ভালো। বাড়িতে দাওয়াত করে এনে হোটেলের খাবার খাওয়াবো? না, এটা হয় না। ওরা কি ভাবে বল? এত চিন্তা কর না তো ড্যাড, আর এখন তো সবাই তাই করছে, বাহির থেকে খাবার চলে আসবে, তো নো টেনশন। না না না, ইফতার বাড়িতেই তৈরি হবে, আর যেগুলো পাওয়া যাবে না বা তৈরি করা যাবে না সেগুলো আমরা বাইরে থেকে আনবো। কিন্তু ড্যাড, এতগুলো লোকের খাবার আয়োজন কে করবে? আমি করব। তুমি এতগুলো লোকের খাবার আয়োজন করতে পারবে? হ্যাঁ, আমি করব। তুমি পারবে? জি, আমি পারবো। তাহলে তো প্রবলেম সলভ। ওকে ড্যাড, তুমি কোনো চিন্তা করো না, আজ রোকসানা রান্না করবে আর আমি ওকে অ্যাসিস্ট করব। গুড, তাহলে তুমিই করো।
ঠিক আছে? আর শোনো, রান্নাটা কিন্তু খুব ভালো হতো। গুড। তোমরা এদিকটা দেখো, আমি একটু মায়ের সাথে কথা বলে আসি। এইবার পর্দাটা সরাও তো, পর্দানসীন। সরাবো না। সরাও বলছি। এই তো। আচ্ছা ভাবি, তুমি যে এত বড় একটা দায়িত্ব নিলে, এতগুলো মানুষের খাবার আয়োজন করতে পারবে তো? তুমি কোনো চিন্তা করো না, আমি গ্রামের মেয়ে, রান্না করার অভ্যেস আমার আছে। তুমি শুধু আমরা সবকিছু যোগান দিয়ে দিও, দেখো আমি তোমার সব ঠিকঠাক মতো রান্না করে দেবো। আচ্ছা ঠিক আছে। এই শরীফ, তোমরা এখানে কি করছো? আজ সন্ধ্যায় ইফতার পার্টি হবে, তার প্রস্তুতির জন্য আলোচনা করছি। ও আচ্ছা। পপু, আচ্ছা বলে এড়িয়ে গেলে চলবে না, তোমাকে আমার সাথে যেতে হবে। আমি কোথায় যাব? বাজারে। আমি যাব বাজারে? না রে বাবা, ওসব আমার দ্বারা হবে না। না বলে চলবে না ফুপি, এখনই আমার সাথে যেতে হবে। চলো। সব কি হচ্ছে শরীফ? চলো ফুপি, চলো। শরীফ, না চলো। মা, মা, মা। কি রে বাবা, এতদিন পর মাকে মনে পড়লো? কি যে বলো মা, তোমাকে মনে পড়বে না? তোমার শরীর ঠিক আছে তোমার? ভালো আছি। ও মা শোনো, আজকে ইফতারিতে আশরাফের ফ্যামিলিকে দাওয়াত করেছি। বাহ, ভালো করেছিস। কিন্তু সাদি, আমাদের গ্রামের বাড়িতে যে জাকাত পাঠানোর কথা ছিল, পাঠিয়েছিস? হ্যাঁ মা, পাঠিয়ে দিয়েছি। ওই 500 লুঙ্গি, 500 শাড়ি আর 500 পাঞ্জাবি। খুব ভালো করেছিস, এটাই তো আমার ভালো ছেলে। ভালো ছেলে, কিন্তু ভালো ছেলের কোনো খবর তো তুমি নাও না মা। আমি বুড়ো হয়েছি না, দেখ আমি তো ঘর থেকে বেশি বেরোই না। মা তুমি কিন্তু অবশ্যই থাকবে। থাকবো, কিন্তু ইফতারের আয়োজন হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে না। হোটেল থেকে কিনে আনছিস বুঝি? না, বাড়িতেই হচ্ছে তো। বাড়িতে? বাড়িতে কে করছে? রোকসানাই করছে। বাহ, খুব ভালো কথা। চলে মা, আমি উঠে আসি। আয় বাবা। সাদি, কিছু বলবে? বলছিলাম কি, আমার গ্রামে যে জমিটা পড়ে আছে। কোন জমির কথা বলছো? ওই যে পশ্চিমে যে জমিটা পড়ে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আমার ইচ্ছা ওই জমিতে একটা দাতব্য চিকিৎসালয় করি। কিরে, কিছু বলছিস না যে? না, আমার বলার কি আছে? তোমার জমি তুমি দাতব্য চিকিৎসালয় করবে, সেটা তো ভালো মা। তোর তাহলে মত আছে? অবশ্যই মা, এক কাজ করি, ঈদের পরে ওখানে কাজ শুরু করিয়ে দিই। আচ্ছা, তুই আমাকে নিশ্চিন্ত করলি বাবা। কি যে বলো মা। আচ্ছা রাখো তো, আমি কেটে দিচ্ছি। এই হচ্ছে তোমার অ্যাসিস্ট করার নমুনা। আমি তো অ্যাসিস্টই করছি। এইরকম অ্যাসিস্ট্যান্ট থাকলে আমার আজকে আর ইফতারি বানানো হবে না। কি বললে তুমি? দাঁড়া, আমি এখনই তোমাকে কেটে দেখাচ্ছি। আহা, শরীফ থাক, হয়েছে, দাও তো আমার দাও। এটা হচ্ছে একটা নতুন স্টাইল। শশা কিভাবে কাটতে হয় তা আমি দেখিয়ে যাব। আমি হব পায়োনিয়ার, বুঝলে ভাবি? শরীফ, ভাবি বলো না। কি হয়েছে?
কেউ শুনে ফেললে তখন বিপদ হয়ে যাবে। কিচ্ছু হবে না। আর তুমি এত ভয় পেও না তো। আমি কাউকে ভয় পাই না। তুমি ভয় পাও না, কিন্তু আজ না রোজাটা খুব ধরেছে আমার। কি ব্যাপার, এখনো ইফতারি রেডি হয়নি? এখানে তো দেখছি ইফতারি বাদ দিয়ে গল্প চলছে। ইফতারের সময় শেষ হয়ে গেলে তারপর ইফতার নিয়ে আসবে। শেষে দেখা যাবে ইফতার দিয়ে ডিনার করতে হচ্ছে। তাই তো দেখছি। এই শরীফ, ছোলা পেঁয়াজও কোথায়? হালিম কাবাব এগুলো তো নেই। আরে বাবা, এখনো তো ইফতারের কিছুই তৈরি হয়নি। ফলগুলো তো পড়ে আছে, এগুলো তো কাটা হয়নি। শরবত মাত্র একটা? কয়েক রকমের শরবত হবে। আর সাদি ভাই তো বেলের শরবত পছন্দ করে। আশরাফ খানের বাড়ির সবাই এখনই চলে আসবে। ইফতারেরও তো খুব বেশি সময় নেই। উফ, তাড়াতাড়ি করো। আজ রোজাটা না, উফ, আর পারছি না। ইফতার তাড়াতাড়ি হলেই তো আর তাড়াতাড়ি খেতে পারবে না। অত অস্থির হও না। এখন ইফতারের সময় হয়নি। সারা বছর তো ডাইটিং কিছু করো না। এবার সুযোগ পেয়েছো, একটু ডাইটিং করো। তোমার যা স্বাস্থ্য হয়েছে না এই রোজার মধ্যে, মাশাআল্লাহ। কি বললে তুমি? দেখলে দেখলে দিন দিন কি পরিমাণ বেয়াদব হয়ে যাচ্ছে ছেলেটা। হ্যাঁ, আজকাল সত্যি কথা বললেই তো বেয়াদবি হয়। শরীফ, তুমি একটু চুপ করো তো। কথা কম বলে কাজটা একটু ঠিক মতো করো না। এই মেয়ে, হাতটা লাগিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে নাও। সেটাই তো করছে। সকাল থেকে তো একা একাই সবকিছু করছে। তোমরা কি একবারও এসেছো? আমরা কেন আসবো? ইফতারের দায়িত্ব তো তুমি নিয়েছো। দায়িত্ব নিয়েছি বলেই তো ইফতারি হচ্ছে। তোমরা দায়িত্ব নিলে না। আর শরীফ ভাই, থাক, রোজার মধ্যে এত কথা বলতে নেই। এই মেয়ে, তুমি আবার আমাদের কথার মধ্যে ঢুকছো কেন? বেয়াদব একটা। বেয়াদবি হলে মাফ করে দিবেন। আপনি কোনো চিন্তা করবেন না, ইফতারি ঠিক সময়ে তৈরি হয়ে যাবে। তা না হলে কি আমাদের মান থাকবে? তারা আমাদের নতুন আত্মীয় হতে যাচ্ছেন। এই, তোর আবার মান কি রে? তুই তো এবারের একটা কাজের মেয়ে। আর এই কাজের মেয়ে এই বাড়ির মান বাঁচানোর দায়িত্বটা নিয়েছে। দেখেছো দেখেছো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তাই তো দেখছি। আজকের ইফতারিটা হয়ে যাক, তারপর তোমাদের ব্যবস্থা করছি। চলো রোমানা। শরীফ, ওনাদের এসব কথা বলার কি দরকার ছিল? বলেছি, বেশ করেছি। ভাবি, তুমি আবার কিছু মনে করো না। না না শরীফ, আমি কিছু মনে করি না। আমি যদি কিছু মনে করতাম তাহলে কি এই বাড়িতে এতদিন থাকতে পারতাম? তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে নাও, অজুটা করে নাও। ইফতারের আগে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করেন। আল্লাহর কাছে কোনো দোয়া করলে সেটা পূরণ হয়। যাও। তুমি এত কিছু জানো কিভাবে? ও, ওটা তো আনা হয়নি।
শরীফ, পানির জগগুলো এখানে রাখ না। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখ। রোমানা, ইফতারগুলো এখানে সাজাও। এই যে এখান থেকে দাও, এই যে এখানে একটা দাও, এখানে দাও একটা। হ্যাঁ 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 হ্যাঁ, সব ঠিক আছে তো নাজিয়া? হ্যাঁ সব ঠিক আছে। শোনো, তুমি কিন্তু নিজে পুরোটা একবার দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ, আমি সবই দেখে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এই যে মা, বাহ, সুন্দর সাজানো হয়েছে। কিরে, ওরা এসে গেছে? না এখনো আসেনি, তবে খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর সাজানো হয়েছে। কে করেছে রে? জানেন মা কে করেছে? কি? রুকসানা। তাই? অবজেকশন, রুকসানা একা করেনি, আমিও করেছি। হ্যাঁ, শরীফ ভাইয়া সত্যি বলছে, সব আমি করিনি, শরীফ ভাইয়াও করেছে। বাহ, শরীফের তো অনেক উন্নতি হয়েছে। সাদি, হ্যাঁ মা, আমি বলি কি, শরীফকে একটা হোটেল করবে। ও নিজে রান্নাও করবে আর হোটেলটা চলবেও ভালো। দাদি কিন্তু ঠিকই বলেছে। কিরে, বাবুর্চি হবি নাকি? দেখ, ঠিক হচ্ছে না কিন্তু। আম্মু দেখো না, ভাই আর দাদি মিলে আমার পেছনে কেমন লেগেছে। আচ্ছা সোহেল, তুই সবসময় শরীফের পেছনে লেগে থাকিস কেন বলতো? জানিস ও আজকে কত কাজ করেছে? সাদি ভাই, আমরা এসে গেছি। চলো চলো। এই যে, আসো আসো আসো। কেমন আছিস? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন, আসুন, চলুন। আচ্ছা, চলো জি। তো কেমন আছেন? আছি মোটামুটি। শুনলাম আপনার নাকি শরীরটা খারাপ ছিল। ওটা এমন কিছু না, বয়স হয়েছে তো। তা অবশ্য ঠিক। আপনারা কি এখানে দাঁড়িয়ে কথা বলবেন? ওদিকে চলুন না। হ্যাঁ, যাবো বাবা, যাবো। চলো চলো চলো। আচ্ছা, এসো বসো বসো। আসেন, আপনিও আসবেন। জি আঙ্কেল, আসেন আসেন। কেমন আছো? ভালো আছেন? আচ্ছা, ভালো আছেন? এত দেরি হলো কেন সব? ভালো আছেন, বসেন। আর বলবেন না, সে রওনা দিলাম 4:30টার দিকে। জ্যাম আর জ্যাম রাস্তার মধ্যে, ভাবলাম যে এসে একটু গল্প গুজব করবো। আস্তে আস্তে 6:30 বেজে গেল। তা অফিস করছেন এখনো? আমার কি উপায় আছে, আমাকে তো অফিসে যেতেই হবে। তোমার কি অবস্থা? রোজা রেখে কি অফিসে যাচ্ছ? একই অবস্থা, রোজা রমজান বলে কথা নেই, অফিস যেতেই হচ্ছে। ওই যে আজান হয়ে গেছে, তাড়াতাড়ি শপথ নিয়ে না সবাই। হ্যাঁ, সবাই 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 সবাই। বাহ, ইত্যাদিতে এত আয়োজন করেছেন সাদি ভাই। না, এটা আর এমন কি, মানে বাচ্চা কাচ্চারাই করেছে। আমি করেছি আঙ্কেল, আমি। খুব ভালো হয়েছে। হ্যাঁ, আসলে খুব ভালো হয়েছে। না, না, তুমি নিচ্ছ না কেন? এটা কলটা তরমুজটা নাও, তরমুজ। ওই সাবা নাও। সাবা নাও। হ্যাঁ কাশ্মীরি, এই যে এটা নাও, এটা নাও। এই যে তরমুজ আছে, তরমুজ নাও। আশা, চলো নামাজ পড়ো। হ্যাঁ, চলো।
এই আসো তোমরা। ভাবি সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আয়োজন। থ্যাংক ইউ। খালাম্মা, কোনো ভুল ত্রুটি ছিল না তো? না না, কোনো ত্রুটি ছিল না। নাদিয়া, জি ওই বাসন পেলাগুলো ঠিকঠাক মতো ধোয়া হচ্ছে কিনা, যদি হয়ে যেয়ে থাকে তাহলে একটু গুছিয়ে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। বাহ, এর মধ্যে চাও এসে গেছে, একেবারে 16 কলা পূর্ণ হয়ে গেল। এখন চাটাই খুব দরকার। হ্যাঁ, ইফতারের পর চা খেতে ভালো লাগে, তাই ভাবলাম চা করে নিয়ে আসি। রুকসানা, এদিকে আয়। তোকে আর চা দিতে হবে না, যা যা নেওয়ার সেইখান থেকে নিয়ে নিবে। তুই বাকি চাগুলো নিয়ে আয়, যা। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ঘুরে ঘুরে সবাইকে চা দেওয়ার দরকারটা কি? এই শোনো, তুমি কি কিছু দেবে? ও নিশ্চয়ই। এই মেয়ে শোনো, আচ্ছা ওর নাম কি ওর? রুকসানা ভাইয়া। ও রুকসানা। রুকসানা, একবার এইদিকে এসো তো। জি বলেন। আশা ভাই, জি ভাবি। ওকে কিছু দেওয়ার দরকার নেই। কেন, ঈদের বকশিস দেবো না? না না, ওকে কিছু দিতে হবে না, যা দেওয়া সেটা আমি দিয়ে দেব। থাক তাহলে, ভাবি যখন চাইছেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে পরে একটা শাড়ি কিনে ওকে পাঠিয়ে দিও। হুম, ঠিক আছে, সেটাই ভালো হবে। রুকসানা, তুই যা তো। নাজিয়া রহমানের তো দেখছি কাজের লোকের প্রতি খুবই দরদ। নাজিয়া ভাবি বোধহয় কাজের লোকদের বকশিশ দেন না। আহ, এসব কি হচ্ছে? থামো তো, সব বিষয়ে তোমার কথা না বললেই নয় না। তোমরা একটু থাকো, আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। চলুন আমরা বরং আমার রুমে গিয়ে আলোচনা করি। চলুন তাই চলুন। রুকসানা, তোর কি মন খারাপ হচ্ছে? ওরা তোকে বকশিসের কথা বলেছে বলে তাই? কাজের লোক বলেছে বলে তাই? আরে পাগল, ওরা তো ভাবে যে তুই বাসার কাজের লোক, কিন্তু আমি তো আর তোকে কাজের লোক বলে মনে করি না। আমার শাশুড়িও মনে করে না, শরীফও মনে করে না। সবাই মনে করে যে তুই এই বাড়িরই একটা অংশ। আমি তো তোকে বকশিস দেব না, আমি তোকে সুন্দর একটা উপহার দেব। আয়, এটা তোকে আমি নিজের হাতে পরিয়ে দেব। কি হলো? ঘোর এদিকে, টাকা। বোরকাটা সরা, আমি তোকে পরিয়ে দিই। ভাবি, হ্যাঁ, আপনি এখানে কি করছেন? না
কিছু না। চলুন, আপনাকে ছাড়া ওদিকে পার্টি তো একেবারে অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, চলুন। আসবো? হ্যাঁ, আসুন আসুন। এখানে আবার জিজ্ঞেস করার কি আছে? এটা তো আপনারই ঘর, আপনার মেয়ের ঘর। তা তো জানলাম। আজ আপনার বাড়িতে ইফতার পার্টি, মেহমানরা এসছে, আপনার ছেলে আছে, আমার মেয়েও আছে, সারা বাড়িটা একেবারে আলোয় ঝলমল করছে, কিন্তু আপনার মুখ এমন অন্ধকার কেন? না, তেমন কিছু না, মানে শরীরটা একটু খারাপ তো, আর প্রেশারটাও বেড়েছে। ডাক্তার বলেছে একটু রেস্ট নেওয়ার জন্য, এই জন্য উঠে চলে এলাম আর কি। শুধু কি শরীর খারাপ নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? আমি তো স্পষ্ট দেখলাম আপনি ওই মেয়েটাকে সোনার চেন দিচ্ছেন। হ্যাঁ, তো রোকসানা আজকাল আপনার খুব যত্ন করছে, আর শুনলাম আপনার আলমারির চাবিও নাকি ওর কাছে। বেশ করেছি, আমি ওর স্ত্রী হতে যাচ্ছি, আমি ওর কাছ থেকে টাকা নিতেই পারি। পারো না, যতক্ষণ না পর্যন্ত ওর সাথে তোমার বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর কাছে তুমি কিছুই চাইতে পারো না। হ্যাঁ পারি, 100 বার পারি। সোহেল আমার, সোহেলের যা কিছু আছে সব আমার। হে কি, তুমি মেয়েটাকে মারলে?